রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এই কমিশন সাবজুডিস বিষয় যেগুলো, সেই বিষয়গুলো আমাদের আওতার বাইরে আছে। আমরা যে বিষয়টা আপনি বললেন এটা আমাদের নজরে এসছে, আমরা জানি, এবং সাবজুডিস বিষয় আমাদের আওতার বাইরে রাখা হয়েছে। যারা অপরাধ করেছেন, পানিশমেন্ট হয়েছে কোর্টের মাধ্যমে, আমরা সেখানে কোনো বক্তব্য আমরা রাখছি না। তবে আমরা জেলখানায় যেসব সৈনিক এখন আছেন শাস্তিপ্রাপ্ত, তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এটা এস্টাবলিশ করার জন্য যে এখানে কোনো ষড়যন্ত্র ছিল কি ছিল না। এই বিষয়গুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করছি। ধন্যবাদ। আমাদের উপরে কোনো চাপ নাই, তবে একটা চাপ আছে, সেটা হলো কাজের চাপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা 16 বছর পরে, 16 বছর চলছে, এটা 2009 আর 2025। অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে, এবং স্মৃতিশক্তি মানুষের লোপ পেয়ে গেছে। অনেকেই বলতে পারেন না। তো কাজে এই বিষয়টাকে নিয়ে সঠিক তদন্তে যদি আমরা উপনীত হতে চাই, তাহলে এটা খুবই জটিল বিষয় এবং সময় প্রয়োজন আমাদের লাগবে, এবং যথেষ্ট চাপের মধ্যে আমরা যে এটা নিয়ে বাইরের কোনো চাপ আমাদের উপরে নেই। আমরা আপনাদেরকে এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন। যেটা প্রশ্ন উত্থাপন করেছেন এটা আমরা দেখব, যদি ওইরকম হয়ে থাকে তাহলে আমরা এটা কারেক্ট করব, এবং সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা দিতে পারবো। কারণ হলো প্রাথমিকভাবে আমরা খসড়া প্রস্তুত করেছি এবং সেই খসড়া আমরা স্টাডি করছি। এখন এটাকে ফাইন টিউনিং করার জন্য এবং যেসব সাক্ষ্য গ্রহণ করেছি, একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একজনের সাক্ষ্য প্রায় 3-4 ঘন্টা ধরে আমরা কিন্তু গ্রহণ করেছি। এই জন্য দিনে 2 জনের বেশি আমরা সাক্ষ্য গ্রহণ করতে পারিনি। এইটা যখন ট্রান্সক্রিপশন যখন আমরা করলাম, প্রায় 25-30-35 পেজ হয়ে যাচ্ছে, এবং সেগুলোকে 3-4 পেজে নেমে নিয়ে আসা খুবই দুরূহ কাজ। এই কাজগুলো আমরা করছি। এটা হয়ে গেলেই কিন্তু তখন আমরা যারা ওই সময় DGFI, NHI ওই অর্গানাইজেশনগুলোকে হেড করেছেন, তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়, তাদের প্রধানরা নয়, তাদের কর্মকর্তাদেরও আমরা বিশদভাবে তাদের বক্তব্য আমরা গ্রহণ করেছি, বক্তব্য বিশ্লেষণ করেছি, সব ওই সময় যারা ছিলেন। কেননা তদন্ত ফেইলিয়ার, ওই সময় যে ইন্টেলিজেন্স ফেইলিয়ার সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা কিন্তু নিয়েছি। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা, আমাদের আগে 2টা তদন্ত কমিটি, একটা তদন্ত আদালত হয়েছিল জেনারেল জাহাঙ্গীর, বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে। আরেকটা হয়েছিল আনিসুজ্জামান সাহেব, এডিশনাল সেক্রেটারি, তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি, জাতীয় তদন্ত কমিটি হয়েছে। এই দুটোরই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন, এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে, 1। 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে, কিন্তু পরে সেগুলো দেখা গেছে 12%-এর বেশি নয়। এই ধরনের বিষয়গুলোকে সেখানে নিয়ে এসে এই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। চাল ডালের বিষয়, যেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করে তদন্ত, এবং বিদেশি ষড়যন্ত্রের বিষয়টাকে উপেক্ষা করার চেষ্টা করা হয়েছে। তো কাজেই আমি মনে করি যে এটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা ওই সময় তদন্তগুলোতে ছিল। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় হলো যে মিলিটারি অপারেশন এখানে করা হয়নি, এই কথা বলা হয়েছিল ওই সময় যে কোলাটারাল ড্যামেজ বেশি হবে, মানুষ মারা যাবে, বিল্ডিং ধ্বংস হবে, এই হবে। তো কাজে এইভাবে বলেও কিন্তু এই তদন্তগুলোকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা কথা আপনাদেরকে আমরা বলে রাখি, ওই 2টো তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, আরও তদন্ত প্রয়োজন, প্রায় সব ক্ষেত্রে। কিন্তু আমরা এই কথা বলবো না, আমরা ফাইনাল উত্তর দেব, চূড়ান্ত উত্তর দেব। এটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন, এরপরে কোনো তদন্ত হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাবো আপনাদের যে কী ঘটেছিল তখন।